রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওসমান থেকে বর্ণিত হাদিস, নবীর ডাবল জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1000 দিন সারাটা দিন না খেয়ে যদি 1000টা দিন রোজা রাখে, আবার 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন, 1000 দিন যদি কেউ রোজা রাখে, 1000 দিন যদি কেউ রোজা রাখে, আবার ওই 1000টা রাত সারাটা রাত ধরে যদি কেউ নামাজ আদায় করে, নবী বলেন ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিন কায়েমের পথে একটা রাত যদি কোনো ব্যক্তি জাগ্রত থাকে, 1000 দিনের রোজা 1000 রাতের চেয়ে বেশি সওয়াব পাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। عن عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذ بن جبل إلى اليمن فقال اتقي دوعات المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. رواه الترمذي. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل؟ قال النبي صلى الله عليه وسلم الإيمان بالله والجهاد في سبيل الله. رواه متفق عليه. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার স্বনামধন্য দামুরহুদা উপজেলার ঐতিহ্যবাহী দেউলি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে 15তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি, আপনাদের অতি পরিচিত, আপনাদের প্রিয়জন, আপনজন, শ্রদ্ধাভাজন মুহতারাম জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, আজকে তাফসির মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, আমার পূর্ব মুহূর্তে যিনি কোরআনুল কারীম থেকে হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাওলানা মোহাম্মদ উসমান গনি জিহাদি সাহেব, আমার বাম পাশে আছেন প্রিয় দিনী ভাই, কোরআনের সম্পর্কে সম্পর্কিত বড় ভাই মাওলানা আরিফুল ইসলাম ভাই সহ ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের অনেকের ছাত্র হবার যোগ্যতা আমার নেই, নায়েবে রসুল হযরতে উলামায়ে কিরাম, সম্মুখ উপবিষ্ট পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহাস্পদ ছোট ছোট কচিকাচা ভাইরা, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দানশীলা মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, মনিটর, ইউটিউব চ্যানেলের সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এবং এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যে মহান মালিক মেহেরবানি করেছেন, করুণা করেছেন, বড় দয়া করেছেন বলেই মাজালিসুল ইলম হিয়া রাউজাতিন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান তথা কোরআনের মাজলিসে আমাদেরকে উপস্থিত হবার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততা থেকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ খাতা মাফ করবার জন্য, আমাদেরকে কল্যাণের পথে পরিচালিত করবার জন্য, আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবার জন্য কবুল করেছেন। এজন্য আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলার শানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, হামদে বারি তাআলা পেশ করছি বিনয়ের সঙ্গে। সবাই মিলে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন খতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসতে হবে প্রিয় ভাইরা। কোরআনুল কারীমের আদব রক্ষা করুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দ্বীনি ভাইরা, আমি সাধারণত কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি, ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি কোরআনুল কারীমের নির্দিষ্ট যে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে বিশ্বের প্রসিদ্ধ তাফসীর গ্রন্থগুলো থেকে বিভিন্ন মুফাসসিরদের দেয়া বিবৃতি, বর্ণনা, রেফারেন্স
ব্যাখ্যা বিশ্লেষণ আমি আমার মতো করে সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আশা করছি, কামনা করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যদি মনোযোগের সঙ্গে শুনতে পারেন, অনুধাবনের সঙ্গে যদি বুঝতে পারেন, মানার চেষ্টা যদি করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, নড়াচড়া বন্ধ, হাঁটাহাঁটি বন্ধ, কথাবার্তা চলবে না। ভলান্টিয়ার যারা আছেন চারদিকে খেয়াল রাখবেন, কোনো দৌড়াদৌড়ি যেন না হয়, কোনো ছোট ছোট বাচ্চারা যেন কথা না বলে, সব দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। এখন থেকে ইনশাআল্লাহ 70 মিনিট আমি কথা বলবো, কষ্ট হবে? কথা বলা যাবে না, পরিবেশ বলা। আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। সূরা ইমরান নাজিল হয়েছে মদিনায়। এই 3 নম্বর সূরার 142 নম্বর আয়াত। আমি আবার বলছি, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা ইমরান 142 নম্বর আয়াত আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি। সূরা ইমরান কোরআনুল কারীমের অন্যান্য সূরার মতো এটা সাধারণ কোনো সূরা নয়। আল্লাহ তাআলা এই সূরার মর্যাদা, ফজিলত অন্যান্য সূরার থেকে অনেক বৃদ্ধি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরার ভিতরে 2টি সূরাকে আল্লাহ তাআলা নূর হিসেবে ঘোষণা করেছেন। কয়টি সূরা? 2টি সূরাকে আল্লাহ তাআলা নূর হিসেবে ঘোষণা করেছেন। একটি হচ্ছে সূরাতুল বাকারা, আরেকটি হচ্ছে সূরা ইমরান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি যে সূরা থেকে কথা বলবো, সূরা ইমরান শুধু সূরা নয়, এই সূরার আরেকটি নাম হচ্ছে নূর। মনোযোগ দেন প্রিয় ভাই, মনোযোগ দেন, প্রশ্ন করলে জবাব দেবেন। তাহলে কোরআনুল কারীমের এই সূরা ইমরানের ফজিলত, মর্যাদা কম না বেশি? বলেন বলেন, কম না বেশি? সেই ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ সূরা ইমরানের আমি একটি মাত্র আয়াত তিলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? 142। সবাই বলেন কয় নম্বর আয়াত? 142 নম্বর আয়াত। আসুন তো আমরা শুনে নেই আল্লাহ তাআলা কি বলেছেন এই আয়াতের ভিতরে, কি মেসেজ দিয়েছেন। আব্দুল বারী রংপুর থেকে আসলো। কোরআনুল কারীমে হাজার হাজার আয়াত, হাজার হাজার আয়াত থেকে একটি মাত্র আয়াত আব্দুল বারী তিলাওয়াত করেছে। হাজার হাজার আয়াত থেকে নিশ্চয়ই সেই আয়াতটি গুরুত্বপূর্ণ হবে, ঠিক কিনা বলেন? শুনতে রাজি আছেন আপনারা? আসেন তো আল্লাহ তাআলার ভাষায় আমরা শুনে নেই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি এমন বলেছেন, কি এমন কথা বলেছেন, কি এমন নির্দেশনা দিয়েছেন। আসুন তো আল্লাহ তাআলার কাছ থেকে শুনে নেই। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। স্বেচ্ছাসেবক ভাইয়ের, আপনারা কি দায়িত্ব পালন করতেছেন না গল্প করতেছেন? আপনাদের গলায় আছে, গলায় আছে আপনার ইয়া আছে 2টা, ব্যাস। আর বাকিগুলোরা কি? এক জায়গায় তো 7 জনকে থাকা লাগবে না। আপনারা গল্প করতেছেন, আপনারা একজন ওখানে থাকেন, বাকিগুলো অন্য জায়গায় দাঁড়ান, একা একা দাঁড়ান। কোরআনের মাহফিলে কথাবার্তা বলা, নড়াচড়া করা আমি একদম বরদাস্ত করি না। আল্লাহ তাআলা বলছেন, আমার দিকে তাকান, আল্লাহ
তাআলা আপনাকে আমাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এ গোলামেরা, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? ও আমার গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো যে জান্নাতটা খুবই সস্তা জিনিস, তোমরা এমনি এমনিতে ঢুকে পড়বে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়েই খাওয়া শুরু করে দিবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। অথচ আমি আল্লাহ এখনো জেনে নেইনি যে তোমরা কারা কারা জিহাদ করেছো আর কারা তোমরা ধৈর্যের আমল করেছো। কি ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনিতেই ছেড়ে দেব? ভেবেছো এমনি এমনিতেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো? বান্দারা ভালো করে শোনো, এটা কখনো হবে না। বরং আমি আল্লাহ অবশ্যই দুটি আমল দেখে নেব। আল্লাযীনা জাহাদু মিনকুম, আমি জেনে নেব, আমি দেখে নেব, আমি চেক করব তোমাদের ভিতরে জিহাদের আমল কারা করেছো। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর তোমরা কারা কারা ধৈর্য ধারণ করেছো। জিহাদ সবর, জিহাদ সবর, জিহাদ সবর, এই দুটি আমল যাদের থাকবে তারাই জান্নাতে যাবে। এই দুটি আমল যাদের থাকবে না, কোশ্চিন কালেও তারা জান্নাতে যেতে পারবে না। জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহর? সম্মানিত ভাইয়েরা আমার, আরো সহজ ভাষায় বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, গোলামেরা শোনো, কাল হাসরের ময়দানে আব্দুল বারীর আমলনামা, সলিমউদ্দিন কলিমউদ্দিন আমলনামা আমি আল্লাহ রাব্বুল আলামিন চেক দিব। আমি আমলনামা খুঁজে দেখব দুটি আমল তোমাদের ভিতরে আছে কিনা। আপনার আমার আমলনামার ভিতরে শত শত আমল থাকতে পারে, আপনার আমার আমলনামার ভিতরে হাজার হাজার আমল থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শত শত হাজার হাজার আমলগুলোর ভিতরে দুটি আমল তিনি দেখে নেবেন, দুটি আমল তিনি জেনে নেবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, সমস্ত আমলগুলোর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমল দেখবেন। দুটি আমল দেখবেন, হাজারো আমলগুলোর ভিতরে দুটি আমল আছে কিনা। আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেব তোমরা কারা কারা পৃথিবীতে জিহাদের আমল করেছিলে আর কারা কারা তোমরা ধৈর্যের আমল করেছিলে। কথা কি বুঝতেছেন? আপনার হাজার হাজার আমল থাকতে পারে, ওই হাজার হাজার আমলের ভিতরে আল্লাহ দুটি আমল খুঁজে দেখবেন। কথা কি বুঝতেছেন? সব আমল আছে, আল্লাহ খুঁজে খুঁজে দেখলেন জিহাদ আর সবর এই দুটি নাই। তাহলে কপালে জান্নাত। সব আমল আছে, আল্লাহ খুঁজে দেখবেন জিহাদ আর সবর যদি থাকে, জান্নাতের সুসংবাদ কে দিয়েছেন? তাহলে বলেন যে জিহাদের আমল, সবরের আমল, গুরুত্ব, মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না বেশি? জিহাদ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? পিছনের ভাইদের আছে? একটু জবান খুলে বলেন, জিহাদের আমল ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? সম্মানিত চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিষয় আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন আমল সম্পর্কে নির্দেশ দিয়েছেন, কিন্তু আপনি কেন জিহাদ সম্পর্কে আলোচনা শুরু করলেন? কেন আপনি জিহাদের আলোচনা শুরু করলেন? কারণটা কি? এমন প্রশ্ন যদি আপনাদের মনের ভিতরে এসে যায়, শুনুন,
আমি জিহাদের আলোচনা কেন শুরু করলাম প্রিয় ভাইরা আমার? আমি এই কুরআনুল কারীম যতটুকু রিসার্চ করেছি, গবেষণা করেছি প্রিয় ভাইরা, আমি রিসার্চ করে দেখতে পেয়েছি, গবেষণা করে দেখতে পেয়েছি, এই কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ এসেছে, আল্লাহ তাআলা যত ফরজ হুকুম এই কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, সব ফরজের বড় ফরজ হিসেবে, সব আমলের বড় আমল হিসেবে একটি আমলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই আমলের নাম হলো জিহাদ। আমি এই কুরআনুল কারীম গবেষণা করে দেখেছি প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীম আমি রিসার্চ করে দেখেছি। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ মাত্র 1 বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবার বলছি, ভালো করে শুনে নেন প্রিয় ভাইরা, নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ মাত্র 1 বার, যাকাতের নির্দেশ হচ্ছে 34 বার। সেই কুরআনুল কারীমের ভিতরেই জিহাদ করতে হবে, সেই কুরআনুল কারীমের ভিতরেই জিহাদ করতে হবে। ও গোলামরা, জিহাদ করো, জিহাদ করো। এই জিহাদের নির্দেশ এসেছে 917 বার। 917 বার। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, আপনার হাতে যত কাজ থাকুক না কেন, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে, ফেলে দিয়ে আপনি দৌড়ে ছুটে যান মসজিদের দিকে। ওযু করে জামাতে দাঁড়িয়ে, ইমামের পিছনে দাঁড়িয়ে জামাতবদ্ধ হয়ে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করেন না, করতে চান না। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, ওই যে মুয়াজ্জিনের আহ্বান শুনে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করেন না, জামাতের সঙ্গে সব সময় নামাজ আদায় করেন। ওই নামাজের নির্দেশ মাত্র 82 বার এসেছে কুরআনুল কারীমে। আপনি সেই নামাজকে গুরুত্ব দিলেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই নামাজ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আমল, কারণ এটা হচ্ছে ইসলামের একটি অন্যতম খুঁটি। আপনি সেটার প্রতি যত্নশীল, সেটাকে আপনি গুরুত্ব দিয়েছেন, এটা মুমিনের একটি বৈশিষ্ট্য। প্রিয় ভাইয়ের আমার, বছরে একটি মাস মাহে রমজান, আল্লাহ তাআলা সেই মাহে রমজানে রোজা রাখাকে ফরজ করেছেন। সেই মাহে রমজানের একটা মাস রোজা রাখতে গিয়া আপনি সারাটা দিন করে না খেয়ে থাকলেন। সারাটা দিন না খেয়ে শুধু থাকলেই হয় না, রোজাটাকে কবুল হবার জন্য আপনি সারাটা মাস অশ্লীলতা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন, অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করলেন, মিথ্যা কথা মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখলেন। এমনকি হালাল স্ত্রী, বৈধ স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা থেকে আপনি বিরত থাকলেন। তার মানে এত কষ্ট করে, এত ত্যাগ তিতিক্ষা করে একটা মাস আপনি রোজা পালন করলেন। ওই এক মাসের রোজা রাখাকে আল্লাহ রাব্বুল আলামিন 14 বারের নির্দেশ দিয়েছেন, সেটাকেও গুরুত্ব দিলেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো কথা। মুমিনের এটাও একটি অন্যতম বৈশিষ্ট্য। একবারের নির্দেশ, মাত্র একবারের নির্দেশ হজ, 7 লক্ষ টাকা খরচ করে প্রিয় ভাইরা আমার, আপনারা মক্কায় গেলেন, মদিনায় গেলেন, 7 লক্ষ টাকা খরচ করে আপনি হজ ব্রত পালন করলেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটাও ইসলামের একটি রুকন, এটাও ইসলামের একটি খুঁটি। ভালো কথা, সেটাও একটা মুমিনের বৈশিষ্ট্য। একবারের নির্দেশ হজ ব্রত আপনি পালন করলেন। 34 বারের নির্দেশ যাকাত, আপনি আপনার সহায় সম্পত্তির হিসাব নিকাশ করে করে প্রতিটা বছর যাকাত আদায় করলেন। মাত্র 34 বারের নির্দেশ। প্রিয় ভাইয়েরা আমার, আপনি সব আমলগুলো এভাবে গুরুত্ব দিলেন, গুরুত্বের সঙ্গে যত্ন সহকারে আমলগুলো করলেন। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি এবার আপনাকেই জিজ্ঞাসা করেন, আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন। 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, 14 বারের রোজাকে গুরুত্ব দিলেন, 1 বারের হজকে গুরুত্ব দিলেন, 34 বারের যাকাতকে গুরুত্ব দিলেন। সেই কুরআনুল কারীমের ভিতরে 917 বারের নির্দেশ জিহাদ, 917 বারের নির্দেশ
জিহাদ করো জিহাদ করো, সেই জিহাদের আমলকে আপনি গুরুত্ব দিলেন না। 917 বারের নির্দেশে জিহাদের আমলকে আপনি অবহেলা করলেন। 917 বারের জিহাদের নির্দেশকে আপনি অস্বীকার করলেন। 917 বারের জিহাদের আমলকে আপনি অবহেলা করলেন, আপনি পছন্দ করলেন না, নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করলো তাদেরকে আপনার পছন্দ হলো না, আপনি নিজেও জিহাদের আমল করলেন না। 917 বারের নির্দেশ, সেই জিহাদ যারা করলো, সেই জিহাদের স্লোগান যারা দিল, সেই দিন কায়েমের আন্দোলন যারা করলো, তাদের বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষী দিলেন। তাদের নাম লিখে লিখে জালিম সরকারের সময় থানায় জমা দিলেন, তাদেরকে ফাঁসি দেবার জন্য স্লোগান দিলেন, মিছিল দিলেন। একটা বার নিজেই নিজেকে জিজ্ঞাসা করেন, 917 বারের সবচেয়ে বড় ফরজ জিহাদের আমলকে যদি আপনি অবহেলা করেন, আপনি যদি সেই আমলটা না করেন, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আপনার বিবেক দ্রুত গতিতে জবাবটা দিয়ে দিবে, আপনি জাহান্নামে যাবেন। আপনি যত বড়ই নামাজি হন না কেন, যত বড়ই হাজি হন না কেন, আপনি তাহাজ্জুদ গুজারি হন না কেন, পরহেজগার ব্যক্তি হন না কেন, জিহাদের বিরোধিতা করে দিন কায়েমের আন্দোলনকে অস্বীকার করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত খুলে দেখেন প্রিয় ভাইরা আমার। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা বাধা দেয়, বিরোধিতা করে, দিন কায়েমের কাজে যারা বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের কাজে যারা বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দিই। সব আমল ধ্বংস কে করে দেন? কে করে দেন? কথা বের হয় না। ওই যে নির্বাচন সামনে আসলে তখন খুব কথা বের হবে। তোমার ভাই আমার ভাই একবার বলে বলে মুখে ফেনা তুলে ফেলবেন। আমার জাতির কপালে এমনি আগুন লাগে না। কোরআনের মাঠে আসলে বোবা হয়ে যান, বিড়ালের মতো মিউ মিউ করেন কেন? আমরা বীরের জাতি, বীরের মতো গর্জন দিয়ে কথা বলবেন, কারণ আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেবার জন্য, ঠিক কিনা বলেন? তো বীরের জাতি বীরের মতো কথা বলবেন, কারণ আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24 বছরের টকবগে যুবক, বিয়ে করেছেন, স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকেছেন, রাতে বাসর করেছেন, ফজরের ওয়াক্তের সময় পবিত্রতা অর্জন করে সালাত আদায় করেছেন। ফজরের পর কে বা কারা যেন চিৎকার করে বলতেছিল, উহুদের ময়দানে নবীকে শহীদ করে দেয়া হয়েছে, কাফেররা নবীকে কতল করে দিয়েছে। এই কথা শুনে হযরতে হানজালা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি হানজালা, হাতে তরবারি তুলে দাও, হাতে তরবারি তুলে দাও। আমার নবীকে কাফেররা উহুদের ময়দানে কতল করবে, আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে রোমান্স করব, বাসর করব, এটা হতে পারে না। তরবারি হাতে তুলে দাও, যদি বেঁচে থাকি ফিরে আসব, আর যদি শহীদ হয়ে যাই তবে প্রিয়তমা স্ত্রী দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন উহুদের ময়দানে, ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের উপর, কাফেরদের সঙ্গে লড়াই চালালেন, কাফেরদেরকে একটা একটা করে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আমরা সেই হানজালার উত্তরসূরি, আমরা জীবন দিতে পছন্দ করি কিন্তু বাতিলের সামনে মাথা নত করি না। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের ভাই ছিলেন হযরত জাফর বিন আবু তালিব, নবীর নির্দেশে জিহাদের ময়দানে গিয়েছেন। হযরত জাফর বিন আবু তালিব জানতেন আজকের জিহাদের ময়দানে যাওয়ার অর্থ হলো শহীদ হয়ে যাওয়া, কারণ জিহাদের ময়দানে সেনাপতি থাকে একজন, কিন্তু নবী সেনাপতির নাম ঘোষণা করেছেন 3 জন। কারো বুঝতে বাকি নাই, জাফর বিন আবু তালিব জানেন যে আজকের জিহাদের ময়দান থেকে ফিরে আসা সম্ভব নয়, শহীদ হতে হবে, জেনে শুনেই জিহাদের ময়দানে ছুটে চললেন, একটু কুণ্ঠিত বোধ করেন নাই। কাফেরদের সঙ্গে লড়াই করছেন হযরতে জাফর, এক হাতে তরবারি আরেক হাতে কালিমার পতাকা।
কাফেররা এক সময় হযরতে জাফরের হাত কেটে ফেললো, হযরতে জাফরের পা কেটে ফেললো। হযরতে জাফর জমিনে পড়ে গেলেন মুমূর্ষ অবস্থায়। হযরতে জাফর দেখলেন হাতের কালিমার পতাকা জমিনে পড়ে গিয়েছে। হযরতে জাফর বিন আবু তালিব মুমূর্ষ অবস্থায় তিনি ভাবলেন কালিমার পতাকা জমিনে ধুলায় পড়ে গিয়েছে, কাফের বেঈমানদের পায়ের নিচে কালিমার পতাকা পিষ্ট হবে, এটা তিনি বরদাস্ত করলেন না। জাফর বিন আবু তালিব হাত নাই পা নাই, কালিমার পতাকা কেমনে উড্ডীন করবেন? তিনি দাঁত দিয়ে মুখ দিয়ে কামড়ে ধরে কালিমার পতাকা উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই জাফরের উত্তরসূরি, আমরা জীবন দিতে জানি কিন্তু ইসলামের অপমান সহ্য করি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, শোনেন আমার কথাগুলো আগে শোনেন। সুতরাং আমরা বীরের জাতি। আজ ইসলাম বুঝতে, আজ এই বাংলাদেশে ইসলাম বুঝতে, জিহাদ বুঝতে, দিন কায়েম বুঝতে গিয়ে কিতাবের তেমন প্রয়োজন হয় না, কারণ আমরা সচক্ষে এদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়াতে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো সেই বীরের জাতি। আমরা রাজাকারের অপবাদ নিয়ে, মানবতা বিরোধীর অপবাদ নিয়ে দিন কায়েমের আন্দোলন করার কারণে আমরা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়ের, আলোচনার শুরুতে আসুন আমরা শপথ নেই, আসুন আমরা সিদ্ধান্ত নেই। আমরা ভুল বারবার করেছি, আর ভুল করতে চাই না। আমরা নতুন করে সিদ্ধান্ত নেই, আসুন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বৈষম্য বিরোধী আন্দোলন করে ছাত্র সমাজ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। সেই বৈষম্য এ দেশে আমরা আর সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সিদ্ধান্ত নেই, এই দেশে কোনো সুদ চলবে না, এই দেশে কোনো ঘুষ চলবে না, এই দেশে কোনো দুর্নীতি চলবে না, এই দেশে কোনো চাঁদাবাজি চলবে না। যে দলেরই হোক না কেন, যারা চাঁদাবাজি করবে, যারা দুর্নীতি করবে, তাদেরকে আমরা শক্ত হাতে দমন করব। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা শপথ নেই, এই বাংলাদেশটাকে আমরা আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করব। এই বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে গিয়ে যদি আমাদেরকে আবার রাজপথে যেতে হয়, আমরা রাজপথে যাব। যদি আবার আমাদেরকে রংপুরের আবু সাইদের মতো করে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে হয়, আমি আব্দুল বারী বুক পেতে দিতে রাজি আছি, রক্ত ঝরাতে রাজি আছি, দিন কায়েমের লক্ষ্যে জীবন দিতে রাজি আছি। আর কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কথা বলছেন কেন? কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না, বসে যান। কথা বলবেন না প্লিজ, আমার দিকে তাকান। এই জাতির জন্য সামনে একটি পথ খোলা, সেটা হচ্ছে কোরআন। এই জাতি কোরআনের কাছে আসলে এই জাতি মুক্তি পাবে, শান্তি পাবে। তাছাড়া এই জাতি কোরআন ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো মতে কোনোদিন কোনো কালে, কোশ্চিন কালেও শান্তি মুক্তি পাবে না, পেতে পারে না। 16টি বছর জালিমের চাবুকের অত্যাচার পিঠের উপর দিয়ে গিয়েছে। এরপরেও যদি আমার এই জাতির লোকেরা শিক্ষা না নেয়, এরপরে আমার জাতির লোকেরা যদি আগের মতো আবারও ভুল করে, তবে মনে রাখবেন, বলে যাচ্ছি, দেখা হোক আর না হোক,
মিলিয়ে নেবেন। আমি বলে যাচ্ছি, যদি জাতি এবারও শিক্ষা না নেয়, তবে এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, এতে কোনো সন্দেহ নয়। সুতরাং কোরআনের কাছে ফিরে আসুন। মানুষের তৈরি মতবাদ, কোন মানুষের আদর্শ মানুষকে কখনো শান্তি মুক্তি দিতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই মক্কার জমিনে। আপনার আমার নবী চেষ্টা করেছিলেন মক্কার জমিনে শান্তি ফিরিয়ে আনতে। তখন কোরআনের বিধান আসে নাই, ওহী নাজিল হয় নাই। আলেম ওলামা আছেন এখানে, হিলফুল ফুজুল নামের সংগঠন করেছিলেন নবী। মক্কায় যেন মারামারি না হয়, ধর্ষণ যাতে না হয়, দুর্নীতি যাতে না হয়। কিন্তু নবী সফল হতে পারেন নাই, সফল হতে পারেন নাই। নবী নিজে পারেন নাই। কেন? মানুষের তৈরি আইন, মানুষের তৈরি মতবাদ দিয়ে কখনো কোনো সমাজে মানব জাতিকে কখনো শান্তি দেওয়া, মুক্তি দেয়া। যখন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা নবীর উপর নবুয়ত দান করলেন, কোরআনের ওহী নাজিল করলেন। নবী সেই কোরআনের ওহীর আলোকে মদিনা নামের একটি রাষ্ট্র তৈরি করলেন। সেই রাষ্ট্র হলো সর্বোচ্চ মাত্রায় সর্বোত্তম একটি আদর্শ রাষ্ট্র ছিল, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের কাছে আসুন, কোরআনের কাছে আসুন। কোরআন ছাড়া বাঁচার উপায় নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানে গেলে দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আপনারা যদি চীন দেশে ঘুরতে যান, চীন দেশের অলিতে গলিতে গিয়ে পাবেন শুধু ইঞ্জিনিয়ার। আর যদি আপনারা ব্রাজিলের জমিনে যান, ব্রাজিলের জমিনে ঘুরতে গেলে ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অলিতে গলিতে ঘুরতে যান, আপনি দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। আমার ভাইয়েরা, এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র তৈরি করতে চান, এই সুদখোর ঘুষখোর চাঁদাবাজ সমস্ত এই বাটপারদের বাংলাদেশটাকে যদি একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান, আর কোনো পথ খোলা নাই, আর কোনো মত নাই। একটাই প্রয়োজন, একটাবার কোরআনুল কারীমের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা শোনো, এই কোরআনুল কারীম আমি রং তামাশা করার জন্য তোমাদের প্রতি নাজিল করি নাই। এই কোরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি যে এই কোরআনুল কারীম সমাজের শত অন্ধকার, শত জুলুম অত্যাচার থেকে এই কোরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কোরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি গোলামেরা, এই কোরআনুল কারীম তোমাদেরকে অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে বিজ্ঞানের দিকে নিয়ে যাবে, প্রযুক্তির দিকে নিয়ে যাবে, উন্নয়নের দিকে নিয়ে যাবে। এই কোরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি, এই কোরআনুল কারীম তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে টেনে টেনে জান্নাতের পথ দেখাবে। সেই কোরআন থুইয়া তোমার ভাই আমার ভাই স্লোগান, নবীর আদর্শ বাদ দিয়া আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আছে না নাই? মুজিব সেনা হয়ে লাভ নাই। ওই মুজিব তোমাকে ইহকালে শান্তি দিতে পারে নাই, পরকালেও তোমাকে মুক্তি দিতে পারবে না। মুজিব যাবে যে জান্নাতে, মিয়া তুমি তার স্লোগান দিয়েছো, তার দল করেছো, তোমাকেও যাইতে হবে ওই জান্নাতে। এখন চিন্তার বিষয় হলো মুজিব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মুজিব সেনা, মুজিব সেনা, মুজিব সেনা স্লোগান দাও। কে বলেছে তোমাকে মুজিব সেনা হবার জন্য? তোমাকে হতে হবে রসুল সেনা। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের আঘাত দেবার জন্য আমি আসি নাই। কান খুলে শুনে যান,
আপনি যদি মুসলমান হন, আপনি কখনো বলতে পারেন না যে আপনি মুজিব সেনা। আপনি যদি মুসলমান হন, আপনি বলতে পারবেন না আপনি জিয়ার সেনা। আপনি যদি মুসলমান হন, আপনি বলতে পারবেন না আপনি নিজামীর সেনা। আপনাকে হতে হবে রসুল সেনা। কথা বলেন ঠিক কিনা? আজ আমার দেশের মুসলমানেরা এক একজন এক এক দলের নেতাকে আদর্শ বানিয়ে নিয়েছে, অথচ আমার আল্লাহর ডিরেক্ট কথা, সরাসরি বক্তব্য, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া, ইসলামী দল ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া, ইসলামের মতবাদ ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো জীবন আদর্শ, অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কার আদর্শ মেনে নিচ্ছেন প্রিয় ভাইরা? কার আদর্শ? এই জীবনেও শান্তি হবে না, মরার পরে তো আরো হবে না, মরার সঙ্গে সঙ্গে আগুন। কোরআনের কাছে ফিরে আসুন। ভুল করেছেন, অন্যায় করেছেন, অনুতপ্ত হয়ে যান। ভুল করাটা ভুল নয়, ভুল করাটা ভুল নয়, ভুলের ভিতরে থাকাটাই ভুল। ভুল জানার পরেও ভুলের উপরে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। জেনে তার পিছনে ছুটেছেন, শয়তানের প্ররোচনায় পড়ে আপনি গিয়েছিলেন। যে দল করেছিলেন, কিছু সুযোগ সুবিধার আশায় সেই দল করেছিলেন। এখন তো বুঝতেছেন দলটা করা ঠিক হয় নাই। এখন তো বুঝতে পারছেন যে আপনি নিজেই নিজের ক্ষতি করেছেন। তো যদি বুঝে থাকেন তো চলে আসেন কোরআনের কাছে। আপনি যে দলের হন না কেন, ইসলামের প্রত্যেকটা দরজা প্রত্যেক ব্যক্তির জন্য খোলা। আপনি যদি পাহাড় সমান গুনাহ করে থাকেন, আমার আল্লাহ বলে গোলাম কোরআনের কাছে আয়, ক্ষমা করে দেবার মালিক আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? তওবা করুন, কোরআনের কাছে ফিরে আসুন। তওবা করুন। তওবা করতে তো ঘোষণা লাগবে না, সংবাদ সম্মেলন করা লাগবে না। লাগবে? তওবা করতে ইমাম লাগবে? তওবা করতে আলেম লাগবে? মনে মনে তওবা করবেন। কাকে বলবেন? আল্লাহকে বলবেন। তওবা করুন, কোরআনের কাছে চলে আসেন, ইসলামী আন্দোলনে শামিল হয়ে যান, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বক্তব্য, গোলামেরা শোনো। আমি অবশ্যই দুটি আমল দেখে নেব, অবশ্যই আমি দুটি আমল জেনে নিব, এই দুটি আমল তোমরা করেছো কিনা। আল্লাযীনা জাহাদু মিনকুম, এক নম্বর আমল হলো তোমরা পৃথিবীতে জিহাদ করেছিলে কিনা। অবশ্যই আমি আল্লাহ সেটা দেখে নেব। প্রিয় ভাইয়েরা আমার, জিহাদ জিহাদ জিহাদটা কি জিনিস? জিহাদ হলো আরবি শব্দ। প্রিয় ভাইয়েরা আমার, জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা। ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। জিহাদ মানে কি? কথা বলেন না, জিহাদ মানে কি? গত 16টা বছর আপনারা জেনেছেন, জালিমের সময় আপনারা শুনেছেন, যারা এই জিহাদের কথা বলেছে তাদেরকে হাসিনা সরকার জঙ্গি বানিয়ে দিয়েছে। যারা এই জিহাদের কথা বলেছে তাদেরকে রাজাকার বলে তকমা দিয়েছে। যারা এই জিহাদের আন্দোলন করেছে, দিন কায়েমের কথা বলেছে, তাদেরকে মানবতা বিরোধী মামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে গিয়ে তাদেরকে ফাঁসির রায় দিয়েছে। ঠিক কিনা বলেন? যারা এই জিহাদের কথা বলেছে, আপনার আশেপাশের প্রতিবেশী এরকম অনেক উদাহরণ রয়েছে। যারা এই জিহাদের আন্দোলন করেছে, আপনার গ্রামের ওরাই, ওই সব লোকেরা যাদের কোনো অপরাধ নাই, দিন কায়েমের কথা বলবার কারণে, দিন কায়েমের স্লোগান দেবার কারণে আপনাদের চোখের সামনে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? তার মানে 16টি বছর আমাদেরকে জানানো হয়েছে জিহাদ মানে বোমাবাজি করা, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা, জিহাদ মানে জঙ্গি তৎপরতা চালানো, জিহাদ মানে খারাপ কাজ করা। কিন্তু আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, জিহাদের অর্থ তেমন কোনো কিছু নয়। জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা। আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ, ইংরেজিতে ট্রাই, আর বাংলায় বলা হয় চেষ্টা চালানো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি করা? চেষ্টা করা। যেভাবে চেষ্টা করলে দিন কায়েম সম্ভব, যে সিস্টেমে, যে পথে, যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হতে পারে,
প্রাণপণ চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা, যথার্থ চেষ্টা করার নাম জিহাদ। যদি আপনাদেরকে প্রশ্ন করি প্রিয় ভাইয়ের আমার, আপনারা যারা এই কোরআনের মাহফিলে এসেছেন, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? যদি চেষ্টা না করেন, মুনাজাত যখন হয়ে যাবে বাসায় ফিরতে পারবেন নাকি? চেষ্টা যদি না করেন, এই যে বসে বসে আলোচনা শুনছেন, চেষ্টাটুকু যদি না করেন কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন নাকি? প্রিয় মুসলমানেরা, ভাইয়েরা আমার, ও চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা, ভালো করে সহজ ভাষায় বুঝে নেন। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, উঠতে বসতে শুইতে খাইতে এর যে ছোট কাজ তো আর পৃথিবীতে নাই, এই কাজগুলো করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও আমার ভাইয়েরা, আপনার আমার দেশে দিন কায়েম নাই। এই দেশে দিন কায়েম করতে গেলে একবার জবান খুলে বলেন তো দেখি, চেষ্টার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনুল কারীমে বারবার বলেছেন, আয়াতে আয়াতে বলেছেন, পরতে পরতে বলেছেন, পাতায় পাতায় বলেছেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছেন, ও গোলামেরা জিহাদ করো, ও গোলামেরা জিহাদ করো, মানে চেষ্টা করো, চেষ্টা করো। বাংলার জমিনে দিন কায়েম নাই, ওই জমিনে দিন কায়েম করার চেষ্টা করো, চেষ্টা করো। ওই চেষ্টা করাটাকেই আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় জিহাদ বলে কোরআনে হুকুম দিয়েছে। কথা কি বোঝা যায়? জিহাদ মানে চেষ্টা চালানো। এই জিহাদ করার দায়িত্ব আমার আপনার, এটা ফরজ, সব ফরজের বড় ফরজ। চেষ্টা চালানো ফরজ, চেষ্টা করার দায়িত্ব শুধু আমাদেরকে দেওয়া হয়েছে। দিন বিজয় হবে কি হবে না সেটা নিয়ে কোনো টেনশন, ওটা কার ব্যাপার? হ্যাঁ, ওনার ব্যাপার। শুধু জিহাদ করা, চেষ্টা করার দায়িত্ব আমাদের। দিন বিজয় হবে কি হবে না তাতে নিয়ে আমাদের সমস্যা নাই, আমরা শুধু চেষ্টা করে যাব। দিন বিজয় হলেও আমরা প্রতিদান পাবো, দিন বিজয় না হলেও। কথা কি বুঝতেছেন? জিহাদ, জিহাদ, সেই জিহাদের আমল করার দরকার আছে না নাই? দরকার আছে। আমার দেশের, আমার জাতির লোকেরা যতটুকু নামাজটাকে বোঝে, যতটুকু রোজাটা বোঝে, এই এতটুকু যদি জিহাদকে বুঝতো, এদেশে কোশ্চিন কালেও কোন জালিম সরকার ক্ষমতায় আসতে পারত না। আমার দেশের নামাজিরা মসজিদে গিয়ে সাজদায় পড়লে সাজদা থেকে মাথা তুলতেই চায় না। নামাজের প্রতি এত সুন্দর আন্তরিক। আমার দেশের মুসল্লি নামাজের বেলায় আল্লাহর হুকুমের এদিক সেদিক হলে ইমাম সাহেব যদি 19-20 করে ফেলে, মুসল্লিরা মানে না। মানে নামাজের পরে ঘিরায় ধরে, হুজুর আবার নামাজ পড়ান। মন কই থাকে আপনার? নামাজে ভুল করেন কি বলেন না? বলেন না কি বলে? মুসল্লিরা বলে। নামাজের প্রতি আমার দেশের লোকেরা এত এত সচেতন, নামাজের হুকুম মতোই নামাজ আদায় করে। রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা, তিলাওয়াতের সময় তিলাওয়াত, বৈঠকের সময় বৈঠক। এগুলো কার বিধান? বৈঠকের সময় ইমাম সাহেব না বসে যদি উঠে দাঁড়ায়, পিছন দিকে লোকমা দেন, আপনারা দেন না? আল্লাহর বিধানটা এত সুন্দর বুঝলেন নামাজে, একটু 19-20 হতে দিলেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার দেশের রমজান মাসে যারা রোজা রাখে, একজন দুর্বল ঈমানদার রোজাদারকে যদি মাথায় পিস্তল ঠেকিয়ে যদি বলা হয় যে ইফতারের সময় বাকি আছে 5 মিনিট, এই 5 মিনিট আগেই তোমাকে ইফতার করতে হবে, যদি তুমি 5 মিনিট আগে রোজা না ভাঙো, ইফতার যদি না করো, গুলি করে তোমার মাথার খুলি উড়ায় দেওয়া হবে, এমন হুমকি যদি কোনো মাস্তানে দেয়, আমার দেশের যে কোনো রোজাদারকে যদি বলা হয়, একেবারে 3rd ক্লাস ইমানদার যে, তাকেও যদি এই হুমকি দেওয়া হয় যে রোজা ভেঙে ফেল, 5 মিনিট পরে ইফতার, 2 মিনিট পরে ইফতার হবে, এই 2টা মিনিটের জন্য সমস্যা নাই, তুই রোজা ভেঙে ফেল, নাহলে গুলি করে মেরে ফেলবে,
দেশের যে কোনো রোজাদার সে বলবে গুলি করে মাথার খুলি উড়িয়ে দাও, কিন্তু ইফতারের সময় হবার 1 সেকেন্ড আগেও আমি ইফতার করব না। ঠিক কিনা বলেন? করবেন আপনারা? করবেন? কি বলবেন? মেরে ফেলো, তবুও রোজা কেন ভাঙবেন না? কারণ কি? আল্লাহর হুকুমে সাহারি খেয়েছেন, আল্লাহর হুকুম হলেই রোজার বিধানটাকে এত সুন্দর বুঝেছে আমার দেশের জনগণ। নামাজ আল্লাহর বিধান মতোই পালন করলেন, রোজাটাকেও আল্লাহর বিধান মতোই পালন করলেন। ছেলে মেয়েকে যখন বিয়ে দেন আল্লাহর বিধান মতোই বিয়ে দিচ্ছেন। জানাজায় যখন দাঁড়াচ্ছেন আল্লাহর বিধান মতোই জানাজা পড়ছেন। কি উঠছেন কেন? ভালো লাগবে না? এটা চুলকানি আমল। যাদের অ্যালার্জি আছে এমন চুলকানে চুলকাবে, এটা সবার ভালো লাগবে না। আমার দিকে তাকান। নামাজটা বুঝলেন, রোজাটা বুঝলেন, এত সুন্দর বুঝলেন না। মুরব্বী মানুষ তো হয়তো বা ওজোর থাকতে পারে, কষ্ট হচ্ছে আপনাদের। মোনাজাত দিয়ে দিব। সম্মানিত ভাইরা আমার, তাহলে নামাজের বিধানটা এত সুন্দর বুঝলেন, রোজাটা বুঝলেন। মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে দেওয়ার সময় কার বিধান মতো দেন? জানাজায় দাঁড়ান যখন কারো জানা যায়, কার বিধান মতো পড়েন? সবই আল্লাহর বিধান মতোই হয়। বাথরুমে যখন যান কার বিধান মতো যান? আগে কোন পা? বের হবার সময়। আচ্ছা, এত ছোট কাজেও আল্লাহ বিধান দিয়ে দিলেন, বাথরুম টয়লেট, এর চেয়ে ছোট কাজ আছে? সেই বিধানটাও আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার এই দেশের নামাজি কপালে কালো দাগ ফেলেছেন। আমার দেশের হাজী সাহেব একবারের জায়গায় 5 বার হজ করেছেন। এত সুন্দর জানাজা বুঝেন, এত সুন্দরভাবে আল্লাহর বিধানগুলো মেনে চলছেন। কিন্তু যখন সংসদ গঠনের সুযোগ এসে যায়, যখন রাষ্ট্র তৈরির সুযোগ এসে যায়, যখন নির্বাচন এসে যায়, তখন আমার ওই নামাজি ব্যক্তি, আমার ওই 5 বারের হাজি ব্যক্তি, আমার দেশের পরহেজগার ব্যক্তি, তখন নির্বাচনের সময় আল্লাহর বিধানের কথা আর স্মরণ থাকে না। তখন আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটা, সমাজের সবচেয়ে মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় জুয়ারু, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাদ, সমাজের সবচেয়ে বড় মদখোর, সমাজের সবচেয়ে বড় খারাপ লোকটাকে সাপোর্ট দিয়ে এদেশের নামাজিরা, এদেশের হাজিরা, তারা এদেরকে সাপোর্ট দিয়ে সংসদে পাঠিয়ে দেয়। যেই কারণে এই জাতির কপালে আগুন লেগেছে। কথা বলেন ঠিক কিনা? যেভাবে নামাজ বুঝেছেন, যেভাবে রোজা বুঝেছেন, রোজার বিধান বুঝেছেন, ঠিক সেইভাবে দিন কায়েম করাটা বুঝেন, রাজনীতিটা বুঝেন। কারণ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে রাজনীতি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন যে হুজুর রাজনীতি করতেছেন, আপনি আর একটু এক লাইন বাড়ায়া বললেন যে আমাদেরকে বানানোই হয়েছে। হ্যাঁ, আমাদেরকে বানানোই হয়েছে, আমাদেরকে পৃথিবীতে পাঠানোই হয়েছে রাজনীতি করবার জন্য। ব্যাখ্যা, প্রমাণ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নাকি খলিফা মানে কি? খেলাফত থেকে খলিফা। খেলাফত মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা যারা প্রতিষ্ঠিত করবে তাদেরকে বলা হয় খলিফা। কথা কি বোঝা যায়? তো আল্লাহ তো ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে রাজনীতি করার জন্য মানুষ পাঠাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে হবে বিষয়টা। কারণ আমাদের জীবনের গোটা জীবনটা সবচেয়ে মৌলিক বিষয়, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রাজনৈতিক জীবন। খারাপ লাগতেছে আপনাদের? এদিক তাকান, দেখেন রাজনৈতিক জীবনটা কত গুরুত্বপূর্ণ। আপনি 5টা বছর বেগুন ভর্তা দিয়ে ভাত খাবেন নাকি গরুর গোশত দিয়ে ভাত খাবেন, এটা নির্ভর করবে আপনার রাষ্ট্রনায়কের উপর, আপনার দেশের প্রধানমন্ত্রীর উপরে। 5টা বছর
আপনি ট্যাক্স কম দেওয়া লাগবে নাকি ট্যাক্স কম বেশি দেওয়া লাগবে নির্ভর করবে আপনার রাষ্ট্রের উপর। কথা কি বুঝতেছেন আপনারা? এই 5টা বছর, যে 5টা বছরের জন্য আপনি রাষ্ট্র তৈরি করবেন, এই 5টা বছর আপনার ছেলে মেয়ে লেখাপড়া যে করাবেন সঠিকটা পড়বে না ভুল পড়বে নির্ধারণ করবে রাষ্ট্র। কথা কি বুঝতেছেন আপনার আমার ছেলে মেয়ের বইয়ের মধ্যে লেখা হলো গল্প, কাহিনী, ইতিহাস, মিথ্যা, সব মিথ্যা লেখা হলো। যদি রাষ্ট্র লেখে আপনার আমার ছেলে মেয়ে তাই তো করে নাই। গত 16 বছর দেখেন নাই? এগুলো তো আর বোঝানোর কিছু নাই, বললে তো বোঝা যাচ্ছে না, কারণ এগুলো আমরা দেখেছি নিশ্চয়ই। 5টা বছর আপনার দেশে ধর্ষণ বেশি হবে না পর্দা বাড়বে নির্ধারণ করবে কে? সরকার যদি প্রশাসনকে কঠিন করে দেয় ধর্ষণের ব্যাপারে, ধর্ষণ কমে যাবে, বন্ধ হয়ে যাবে। কথা বলেন নাকি? সরকার যদি পর্দার ব্যাপারে সচেতন হয় পর্দা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই মৌলবি ওয়াজ করে কখনো পর্দা করাইতে পারবে? অধিকার কার? নির্ধারণ করবে কে? সরকার। কেন করোনার সময় মসজিদ থেকে বের করে দেয় নাই বের করে? আমি বললে বের হইতেন? কেন বোঝেন না? আমরা আলোচনা করলে আপনারা বলেন যে কিসের আলোচনা করছে? আব্দুল বারী আসলে রাজনীতি করতে। হ্যাঁ, রাত্রে শুনলাম ওয়াজ তো না, ভোট চাইতে আসছে, এরকম কিছু কথা বলে লোকেরা। কিভাবে বুঝাবো আমার জাতির লোকদেরকে যে বর্তমান প্রেক্ষাপটে কোরআনের সবচেয়ে মৌলিক দাবি রাখে, সবচেয়ে বড় আলোচনা হলো এই আলোচনা, রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক দিন কায়েমের প্রতিষ্ঠার চেষ্টা করা, জিহাদ করা, এটাই হলো সবচেয়ে বড় আমল। জাতি এটা বুঝলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এই একটা আমল বুঝলে সব সমস্যার সমাধান। 5টা বছর বিদ্যুৎ থাকবে কিনা? কথা কি বুঝতেছেন? 5টা বছর আপনি কাপড় চোপড় ঠিকভাবে কিনতে পারবেন কিনা, অভাবে থাকবেন না ধনী হবেন, কে নির্ধারণ করবে? তো আপনার জীবনের সবকিছুই তো তাদের উপর নির্ভর করে। কাদের উপর? সরকারের উপর। আপনাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে না? কথা বলেন। বড় ফোনগুলো আছে না? আছে, হাতে হাতে ঘরে ঘরে আছে না? আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউবে ঢুকলেই আপনি না চাইতেই ভিডিও চলে আসে না? তো ওগুলো ল্যাংটা ভিডিও আসবে নাকি ওয়াজ আর ইসলামী গজল আসবে নির্ধারণ করে কে? কথা বলে না, কে নির্ধারণ করে? আমাদের দেশে মাঝে মাঝে কম্পিউটার লোডের দোকানগুলো, এখন তো কমে গেছে, আগে ছিল না, কম্পিউটার লোডের দোকানগুলো মাঝে মাঝে পুলিশ এসে সার্চ করে পর্ন ভিডিও, ল্যাংটা ভিডিও ধরা পড়লে তাদেরকে গ্রেপ্তার করতো। দেখেন না আপনারা? করে না? করে। সম্মানিত ভাইরা, আচ্ছা, পর্ন ভিডিও এই দেশে সার্চ করলে পাওয়া যায়, ইউটিউবে, ফেসবুকে বা কি বলে গুগলে পর্ন ভিডিও সার্চ করলে ল্যাংটা ভিডিও আসে। আচ্ছা, সার্চ করলেই ল্যাংটা ভিডিও আসে, এটা বন্ধ করার ক্ষমতা কার? তা ওনারা যদি বন্ধ না করে আসল জায়গায় আকাশ সংস্কৃতি, যে আকাশে বাতাসে এই নেটের মাধ্যমে এগুলো আসে, এগুলো প্রত্যেকটা দেশের কি আছে? আইন আছে। তো সেটা যদি সরকার বন্ধ করে না দেয়, কম্পিউটারের দোকান, ওই লোডের দোকানের জেল দিয়ে, তাদের লোডের দোকান বন্ধ করে দিয়ে পর্ন ভিডিও দেখা বন্ধ করানো যাবে? ঘরে ঘরে হাতে হাতে ছেলেরা সার্চ করলে পাবে না? তাহলে একটা সরকার নির্ধারণ করে আপনার ছেলেমেয়ের চরিত্রটা কেমন হবে। আজকে পর্ন ভিডিও ইচ্ছা করলে আমি বন্ধ করতে পারবো? সরকার যদি বলে এই দেশে কোনো ওয়েবসাইট থেকে পর্ন ঢুকতে পারবে না, সরকার যদি বলে, বন্ধ হবে না? আপনি সারাদিন সার্চ করলেও পাবেন। কথা বলেন না কেন? পাবেন। তাহলে সবকিছু নির্ভর করে রাষ্ট্রের উপরে। সেই রাষ্ট্র তৈরির ব্যাপারে নামাজ যেমন আপনার উপর ফরজ, রাষ্ট্র তৈরি করতে হবে সৎ যোগ্য লোক দিয়ে, এটাও আপনার উপর ফরজ। কেন বোঝেন না? বোঝেন, বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলেন জিহাদ, দিন কায়েমের চেষ্টা চালাও। সুবহানাল্লাহ বলেন। দিন কায়েমের চেষ্টা চালাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার মতো সামান্য সময়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই সামান্য সময় যদি কেউ দিন কায়েমের পথে ব্যয় করে, উটের দুধ দহন করতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে। প্রিয় ভাইরা, নবী বলেন এই এতটুকু সময় যদি আপনি আপনার জীবনে এতটুকু সময় যদি দিন কায়েমের পথে ব্যয় করেন, আমি বিশ্ব নবী ঘোষণা করলাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় পাবেন এত সুন্দর আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওসমান থেকে বর্ণিত হাদিস, নবীর ডাবল জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1000 দিন সারাটা দিন না খেয়ে যদি 1000টা দিন রোজা রাখে, আবার 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন, 1000 দিন যদি কেউ রোজা রাখে, 1000 দিন যদি কেউ রোজা রাখে, আবার ওই 1000টা রাত সারাটা রাত ধরে যদি কেউ নামাজ আদায় করে, নবী বলেন ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিন কায়েমের পথে একটা রাত যদি কোনো ব্যক্তি জাগ্রত থাকে, 1000 দিনের রোজা 1000 রাতের চেয়ে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বাড়ির যা বললেন, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়ে উত্তম একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকা। কোথায় পাবেন এত সুন্দর আমল? কোথায় পাবেন? এই কুরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা যেখানে জিহাদের কথা বলেছেন, ও আমার ভাইরা, সেখানে আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিহাদের কথা বলেছেন, সেখানে গুনাহ মাফের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। জিহাদের কথা বলেছেন, সেখানে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জিহাদের কথা বলেছেন, সেখানেই জান্নাতের বর্ণনা দিয়েছেন, যে জান্নাতের তলদেশে সদা সর্বদা ঝর্ণাধারা প্রবাহিত হবে। কি সুন্দর কথা! যেখানেই জিহাদ, সেখানে একটা করে সুসংবাদ দিয়েছে। যেমন সূরা সবের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, এমন একটি আমলের কথা তোমাদেরকে কি আমি বলবো না, যে আমলটা করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যে ব্যবসা করলে জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর যে আমল তোমাকে করতে হবে, সেই আমলের নাম হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে জিহাদ করো রে গোলাম, জিহাদ করো। এই আমলটা যদি করো, তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দেব। চ্যালেঞ্জ করলাম, একটা আমল দেখান। আলেম ওলামা আছেন এখানে, চ্যালেঞ্জ করলাম, জিহাদ ছাড়া একটা আমল যদি কেউ দেখাতে পারেন জিহাদের চেয়ে ফজিলত বেশি, একটা আমল দেখান। যদি দেখাতে পারেন, এই জীবনে কোরআনের মঞ্চে উঠবো না। একটা আমল দেখাবেন জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই কোরআন থেকে একটা আমল যদি কেউ দেখাতে পারেন। সব আমলই গুরুত্বপূর্ণ, তবে জিহাদটা বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন যে হুজুর নামাজের চেয়েও জিহাদ? হ্যাঁ, নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ, নামাজের চেয়েও বেশি ফজিলত।
খন্দকের যুদ্ধ চলছে। এদিকে শোনেন, খন্দকের যুদ্ধ চলছে, খন্দকের যুদ্ধ। ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়তে হবে। নবী বললেন, সাহাবীরা নামাজের সময় হয়ে যাচ্ছে। জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, নামাজ কয় ওয়াক্ত কাজা হয় হোক, যুদ্ধ বন্ধ করা যাবে না। 17 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমার দিকে তাকান, জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। এই বসা থেকে দাঁড়িয়ে সোজা হতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। কাল সকালের নতুন সূর্যটা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কষ্ট হলেও কথাগুলো শুনে যান। আব্দুল বারী বিনোদন করতে আসে নাই। আমার আলোচনায় হাসাহাসি নাই, নাচানাচি নাই, কমেডি নাই, কঠিন কিছু কথা বলতে এসেছি। কষ্ট করে শুনে যান, ধৈর্য ধরে শুনে যান, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। 17 ওয়াক্ত নামাজ নবী কাজা করলেন। কয় ওয়াক্ত? আল্লাহ বললেন কয় ওয়াক্ত কাজা হয় হোক, জিহাদ, জিহাদ চালান। বদরের যুদ্ধ হয়েছে 17 রমজান, ঠিক কিনা বলেন? 17 রমজান বদরের যুদ্ধ। ঠিক দুপুরবেলা নবী বললেন, সাহাবীরা, আমার সাহাবীরা, ঘোষণা শোনো, যার কাছে যা কিছু আছে, পানি, খেজুর, খুরমা, যার কাছে যা আছে এক্ষুনি খেয়ে নাও, রোজা ভঙ্গ করো। ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আজকে যেহেতু যুদ্ধের দিন, লড়াইয়ের দিন, ফাআফতারু, সুতরাং তোমরা ইফতার করো। ইফতার মানে রোজা ভেঙে ফেলা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলেন গো রাসূল? গত জুমার আলোচনায় আপনি এত সুন্দর মাহে রমজানের রোজার ফজিলতের কথা বর্ণনা করলেন। রোজা ভেঙে ফেলা যাবে না, রোজার এত গুরুত্ব, এত ফজিলতের কথা আপনি নিজে বললেন, অথচ আপনি এখন এই দ্বিপ্রহরের সময় আপনি আমাদেরকে রোজা ভাঙতে বলতেছেন। নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আজকে তোমরা রোজা ভেঙে ফেলো, পানি পান করো, খোরমা খেজুর পান করো, শক্তি সাহস নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো। যদি কাফেরদের কাছে বিজয় অর্জন করতে না পারো, না খেয়ে রোজা থেকে শক্তি সাহস যদি না থাকে, যদি তোমরা হেরে যাও, দিন যদি হেরে যায়, ইসলাম যদি হেরে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, ওরে আমার সাহাবীরা, নামাজ পড়ে আর কি লাভ হবে? রোজা রেখে আর কি লাভ হবে? দিনকেই তো কাফেররা খতম করে দেবে। এই জন্য দিন বিজয়ী করার জন্য খেয়ে দিয়ে শক্তি নিয়ে আগে লড়াই করতে থাকো। দিন যদি বিজয় হয়ে যায়, সমস্ত আমল এমনিতেই বিজয় হয়ে যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা ধরেন, নামাজের এত পাগল আপনি, মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, বোম্পিং করতেছে, আপনি নামাজ কোথায় পড়বেন? এই নামাজ যে করেন, যদি ফিলিস্তিন তাকান, ফিলিস্তিন কোথায় তাকাবেন? ফিলিস্তিন এক একটা প্রাসাদ, অট্টালিকায় বাস করা ছেলে মেয়েরা, সোনার চামচ মুখেতে যাদের জন্ম হয়েছে, কোটি কোটি টাকার মালিক ছিল তাদের আব্বা, তাদের চাচা, তাদের জ্যাঠা, তাদের দাদা। আজকে তারা পথে পথে হাত পাতে নাই, ভিক্ষা করছে না, খাবারের অভাবে কাঁদছে না। এই মুসলমান সহায় সম্পত্তি জমানোর জন্য এত কষ্ট করতেছেন, নামাজের জন্য এত যত্ন করতেছেন। না, নামাজ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি শুধু তুলনা দিচ্ছি গুরুত্বটা বোঝানোর জন্য। প্রিয় ভাইরা, জিহাদটা যদি না বোঝেন, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ঠিক সময় ঠিক প্রতিরোধ করতে হবে, এইটা যদি না জানেন, না বোঝেন, তাহলে ওই মসজিদ তো কাফেররা রাখবে না, মসজিদ তো ভেঙে ফেলবে, গুড়িয়ে ফেলবে, আপনার বাড়িঘর তো রাখবে না, বম্পিং করে শেষ করে ফেলবে। তখন কি করবেন? এখন বিষয় হলো যে জিহাদ করে আপনি যদি আল্লাহর জমিন, সার্বভৌমত্ব যদি টিকিয়ে রাখতে পারেন, তাহলে নামাজও করতে পারবেন, রোজাও করতে পারবেন, ফ্যামিলি নিয়ে সুখে থাকতেও পারবেন। তো সেই দিন কায়েমে যদি না থাকে, দিনকেই যদি আল্লাহ শেষ করে, আল্লাহ বিরোধী শত্রু কাফেররা যদি দিনকেই শেষ করে দেয়, তখন আর নামাজ রোজা কেমনে করবে? কথা কি বুঝতেছেন আমার? আপনারা জানেন, গতকাল আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা
শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বর্ডারে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে প্রথমে ভারতের লোকদের সঙ্গে এই গাছ কাটা নিয়ে ভারতের লোকেরা বাংলাদেশের এরিয়ার ভিতরে এসে গাছ কেটেছে। এটার প্রতিবাদ করেছে আমাদের দেশের এই কিরণগঞ্জের আমাদের ভাইরা। কথা কি বুঝতেছেন আপনারা? এরা প্রতিবাদ করেছে এবং বৈষম্য বিরোধী কিছু ছাত্ররাও সেখানে ছিল, তারা প্রতিবাদ করেছে ভারতের লোক এসে আমাদের বাংলাদেশের এরিয়ায় কেন গাছ কাটবে, প্রতিবাদ করেছে। পরে ওই ভারতের ওই দুষ্ট প্রকৃতির লোকগুলো বিএসএফকে সাথে এনে সশস্ত্র বিএসএফকে সাথে এনে তারা বাংলাদেশে ঢুকে আমাদের দেশের সাধারণ নিরীহ মানুষদের উপরে তারা নির্যাতন চালিয়েছে, আমাদের দেশের মুসলমানদের উপরে তারা আক্রমণ করেছে। আপনারা ইউটিউবে দেখুন, ফেসবুকে দেখুন, পেয়ে যাবেন। তারা গ্রেনেড বোমা ছেড়েছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জ উপজেলার। আমাদের একজন বিজিবি অফিসারের আঙ্গুল কেটে নিয়েছে ওরা, আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত। অপরাধ করবে ওরা, আর প্রতিবারই আমাদের নিরীহ বাংলাদেশীদেরকে তারা হত্যা করে, নির্যাতন করে। আমরা এটা জন্মের পর থেকেই দেখে আসছি, ঠিক কিনা বলেন? তবে আপনারা জেনে খুশি হবেন যে শিবগঞ্জের কিরণগঞ্জের ওই ভাইয়েরা তারা এমনভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, বিজিবিরা তাদেরকে থামিয়েছে। বিজিবি আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড, এরা তাদেরকে থামিয়েছে। তা না হলে এদের ভিতরে যে জজবা, ভিডিওতে যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এরা স্লোগান দিচ্ছিল, ওই বিএসএফ আর ওই সব ভারতের ওই সব মালাউনদের সামনে আমাদের ভাইরা স্লোগান দিচ্ছিল। কি স্লোগান জানেন? জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। আল্লাহু আকবার। এটা ইসলামের জন্য, এই বাংলাদেশের জন্য একটা আমি মনে করি সুসংবাদ বয়ে আনবে। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম যে হবে, এটার একটা বার্তা চলে এসেছে, ঠিক কিনা বলে? সাধারণ জনগণ জিহাদের স্লোগান দিচ্ছে এবং বিজিবির সদস্য যারা ওখানে ছিল তারা বলেছে যে ভারতের সঙ্গে কোনো আপোষ নাই, ভারত যদি এটার বিচার না করে তাহলে বিজিবির সদস্যরা বলেছে যে আমরাও আমাদের যা করার আছে আমরা করব। আমি বলবো বিজিবির মহাপরিচালক, আপনি তাদের সঙ্গে বসুন, ফ্ল্যাগ মিটিং করুন। এটার বিচার যদি ওরা না করে, আমরা 16টা বছর তাদের কাছ থেকে নির্যাতন পেয়েছি, হাসিনা সরকার কোনো বিচার করে নাই। এবার আমরা দেখতে চাই অন্তর্বর্তী সরকার এটার সুষ্ঠু বিচার করে কি করে না। আমরা ভারতের রক্তচক্ষু আমরা ভয় করি না, আমরা ভারতের সাথে শক্তিতে না পারি, সংখ্যায় না পারি, কিন্তু আমাদের আছে ঈমান। আর আল্লাহর কোরআন বলে বিজয়ের জন্য সংখ্যা শর্ত নয়, বিজয়ের জন্য অস্ত্র শর্ত নয়, বিজয়ের জন্য আল্লাহর সাহায্যই যথেষ্ট, ঠিক কিনা বলেন? সুতরাং ভারতের সঙ্গে আমাদের কোনো আপোষ নয়। আর কোন বর্ডারে একটা কোনো ব্যক্তি যদি গুলিতে যদি মারা যায়, নিহত হয়, তাহলে আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা, আমরা চুপ করে বসে থাকবো না। আমরাও তাদের প্রতিরোধ করবার জন্য, পাল্টা আক্রমণ করার জন্য আমরাও প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মরতে রাজি, কিন্তু মুনাফিকের মতো হয়ে বাঁচতে রাজি হই। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং জিহাদ হচ্ছে ইসলামের মাথা। মানুষের মাথা কেটে ফেললে যেমন মানুষ বাঁচে না, জিহাদ কেটে ফেললে ইসলামকে বাঁচানো যায় না। একটা হাদিস বলে মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ, কষ্ট হবে। মিশকাত শরীফে এসেছে হাদিসটা, 336 পৃষ্ঠা। আয়েশ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তিনি বলেন, একদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
মরুভূমি পার হয়ে দূরের ওই যে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। কথা কি শুনতেছে? 2টা ঘন্টা আরো আলোচনা করলে যা বুঝতেন জিহাদ সম্পর্কে, এই হাদিসটা যদি শোনেন 2 ঘন্টার মতোই বুঝবেন। আলহামদুলিল্লাহ, এটা বুঝলেই সব বুঝে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এসেছে, মরুভূমি পার হয়ে অনেক দূরের একটি গ্রাম রয়েছে, ওই গ্রামে নবীর একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছ থেকে এই খবর শুনে আবু বকরকে ডাকলেন, আবু বকর, ও হযরতে ওমর, ওসমান, আলী, কোথায় রে তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, অনেক দূরের পথ, আমি বিশ্ব নবী আমার ওই সাহাবীর জানাজার ইমামতি করতে চাই। হযরত আবু বকর ওমরকে সাথে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির বাড়ির দিকে রওনা করলেন। অনেক দূরের পথ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন পৌঁছে গেলেন, ওই মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন তিনি পৌঁছে গেলেন, ঠিক সেই সময় ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। ওই গ্রামের একজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে গেল। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে এসেছেন, কারণটা কি? আগে থেকে কোনো খবরও দেন নাই, সংবাদ দেন নাই। আগাম সংবাদ যদি পাঠাতেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এসেছেন? কি কারণে এসেছেন? নবীজি এভাবে হঠাৎ করে কেন আসলেন? নবী ডাকতে বললেন, সাহাবীরা আমার, ও সাহাবী, তুমি বুঝি জানো না, তুমি বুঝি সংবাদ পাও নাই, তোমাদের এই গ্রামে আমার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। ও আমার সাহাবীরে, আমার একজন সাহাবী তোমাদের এই গ্রামে মারা গিয়েছে, আমি সেই সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছি। এই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজা পড়াতে আপনি এসেছেন? আপনি কার জানাজা পড়াতে এসেছেন? আপনি তো না জেনে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জানাজা পড়াতে এসেছেন তার মৃত্যুর খবর আমি কেন জানবো না? তার বাড়ি আর আমার বাড়ি একসাথে লাগানো, সে হলো আমার নিকটতম প্রতিবেশী। যে সাহাবী আপনার মারা গিয়েছে সে আমার প্রতিবেশী, তার মৃত্যুর খবর আমি ঘটনা পুরোটাই জানি। কিন্তু নবীজি, আমি তো ভাবতে পারি নাই তার জানাজার ইমামতি করতে আপনি আসবেন। ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা আপনি পড়াতে এসেছেন? আপনি যার জানাজা পড়াতে এসেছেন ওই ব্যক্তি জীবনে কোনো নেক আমল করে নাই, শুধু আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে রোজা করে নাই, হজ যাকাত দান সাদাকা, পিতামাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, মসজিদ মাদ্রাসা, জনগণের সহযোগিতা, কোনো ধরনের কোনো ভালো আমল করতে তাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন নির্ঘাত সে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ আপনি পড়াবেন, এটা শোভনীয় হতে পারে না। নবীজি, আমার অনুরোধ, আপনি ওই ব্যক্তির জানাজা পড়াবেন না যে লোকটা বিনা হিসাবে জাহান্নামে যাবে। ওই লোকের জানাজা আপনার পড়ানো ঠিক হবে না। জানাজা যদি পড়াতেই হয়, আবু বকর আছে, ওমর আছে, নবীজি কাউকে দিয়ে পড়িয়ে দিবেন। আপনি জান্নাতি নবী, আপনি তার জানাজা পড়াবেন না। কথা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, ও সাহাবী, আগে চলো তার বাড়ির ভিতরে যাই। নবী সব সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট করা হয়েছে, লাশের গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, খাটিয়ার উপরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী কিছুক্ষণের মধ্যেই দেখলেন, অল্প কিছু সময়ের পরে তিনি দেখতে পেলেন ওই এলাকার যত মুসলমান সাহাবী ছিল তারা সবাই জড়ো হয়ে গিয়েছে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। নবী তাকিয়ে দেখলেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন বেশ কিছু সাহাবী জড়ো হয়ে গিয়েছে। নবী তাদের সামনে এসে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার, ও আমার সাহাবীরা, তোমরা আমার সামনে একটু কাতারবদ্ধ হয়ে দাঁড়াও, আমি নবী তোমাদের সাথে জরুরি কিছু কথা বলতে চাই। সমস্ত সাহাবীরা বিনয়ের সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই যে দেখো খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, যে ব্যক্তি লাশ হয়ে শুয়ে আছে, ও আমার সাহাবীরা, এই ব্যক্তি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। আমি তার মৃত্যুর সংবাদ শুনে অনেক দূর থেকে তার জানাজার ইমামতি করার জন্য আমি নবী চলে এসেছি, জানাজা পড়াবো বলে। কিন্তু আমি আসার পর থেকে কয়েকজনের মুখ থেকে শুনতে পেলাম, আমার এই সাহাবী নাকি জান্নাতে যাবে না। অনেকেই বলছে আমার এই সাহাবী জাহান্নামে যাবে। ও আমার সাহাবীরা, অনেকেই আমাকে সাক্ষী দিয়েছে, হুজুর এই ব্যক্তি জীবনে কোনো ভালো আমল করে নাই, আপনি এর জানাজা পড়াবেন না। ও আমার উপস্থিত সাহাবীরা, শোনো, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছো নাকি, এমন একজন কেউ এখানে আছো নাকি, এমন একজন ব্যক্তি আছো নাকি আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী দিতে পারবা এমন কোন সাহাবী এখানে আছো নাকি? একজন কেউ আছো, একটা ভালো কাজের সাক্ষী দিবা। আমার এই মৃত সাহাবী তার জীবনে একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী দেবার মতো কেউ আছো কি? সমস্ত সাহাবীরা নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কারো মুখে কোনো ভাষা নাই, চুপ হয়ে গেলেন। পিছনের কাতার থেকে একজন সাহাবী আস্তে করে হাতটা তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার ওই সাহাবী, তার জীবদ্দশায় একটা ভালো আমল করেছে, আমি সেটা নিজ চোখে দেখেছি। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবী দেরি করো না, তাড়াতাড়ি করে বলো কি এমন আমল তুমি দেখেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। নবীজি, অল্প কিছুদিন আগের ঘটনা, ইয়া রাসূলুল্লাহ শুনে নেন, সেই ঘটনাটা শুনে নেন। আমি এবং আমার জিহাদের সৈনিকরা, মুজাহিদ বাহিনী, আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম আপনার নির্দেশে। আমরা মুজাহিদরা জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করেছি, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে আমরা বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে যখন আমরা ফিরতেছিলাম, প্রতিমধ্যে রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। পাশে একটা মরুভূমি দেখতে পেলাম, মরুভূমিতে জায়গা নির্ধারণ করলাম। একটা সুন্দর জায়গা দেখে সেখানে তাঁবু স্থাপন করলাম। সেই তাঁবু স্থাপন করে আমরা শুয়ে পড়লাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি সকাল যখন হয়ে যাবে, ফজরের নামাজটা আদায় করে আমরা আবার বাড়ির দিকে রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন সবাই শুয়ে পড়েছি, আমরা তো আহত মানুষ, জিহাদের ময়দান থেকে এসেছি, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, আমাদের কারো মাথা কাটা, কারণ জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ তো ফিরতে পারে না। আমরা সবাই অসুস্থ মানুষ, আহত মানুষ। আমরা লাইন ধরে তাঁবুর ভিতরে শুয়ে পড়লাম। ঘুম ভাব যখন চলে এসেছে, যখন ঘুমিয়ে যাব ঠিক এমন সময় পাহাড়ি হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। জঙ্গলের হিংস্র প্রাণীদের বিকট গর্জন শুনে আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা শোয়া থেকে সবাই দাঁড়িয়ে গেলাম। বুঝতে আর বাকি রইল না, কাছেই কোনো একটা জঙ্গল আছে, আর সেই জঙ্গলে বড় বড় হিংস্র প্রাণী আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় বেকায়দায় পড়ে গেলাম। গভীর রাত, কোথায় যাব, কিভাবে প্রাণে বাঁচবো? আমরা যে তাঁবুর নিচে আছি, ওই হিংস্র প্রাণীরা যদি শরীরের গন্ধ শুকে, যদি শরীরের গন্ধ পেয়ে যদি আমাদের তাঁবুর ভিতরে ঢুকে যায়, তাঁবুর ভিতরে যদি ওই হিংস্র প্রাণীরা ঢুকে যায়, আমাদেরকে ছিঁড়ে খাবে, আমাদেরকে মেরে ফেলবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় বেকায়দায় পড়ে গেলাম, কোনো ধরনের পথ খুঁজে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, কি করব, কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। সব শেষে আমরা মুজাহিদরা
সবাই মিলে আমরা একত্র হয়ে আল্লাহর দরবারে সাহায্যের জন্য প্রার্থনা করলাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন আমরা কারা, আমাদের পরিচয় তুমি জানো। আমরা তোমার হাবিবের মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দানে গিয়েছিলাম কাফির বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে তোমার বিজয় অর্জন করে দিন কায়েমের লক্ষ্যে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে, পাহাড়ি হিংস্র প্রাণী আছে, আমরা তো বুঝতে পারি নাই। রব্বুল আলামিন বাঁচার তো কোনো উপায় নাই, তুমি আল্লাহ ছাড়া আমাদেরকে কে বাঁচাবে? ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে আমরা মুজাহিদরা দোয়া করলাম, রব্বুল আলামিন একজন সাহায্যকারী পাঠাও। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আমরা দোয়া মুনাজাত শেষ করেই তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতর একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একজন অজানা যুবক আমাদের কাছে এসে ডাক দিয়ে বলতেছিল, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছ? কেনই বা এই মরুভূমিতে, আমার বাড়ির সামনে এই মরুভূমিতে তোমরা তাঁবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা বললাম, ওরে যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ওই যুবককে এই পরিচয়টুকু দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিয়া বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, তোমরাও জেনে খুশি হবে এই অধম গুনাহগার আমিও তোমাদের সেই নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী। তোমরা যে নবীর সাহাবী, আমিও সেই নবীর সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক এবার আমাদেরকে ডাকতে বলে, যুবকেরা, ও মুজাহিদরা, জিহাদের ময়দান থেকে তোমরা এসেছো, আমার বাড়ির সামনে মরুভূমিতে তোমরা তাঁবু স্থাপন করেছো। আমি এক গুনাহগার মানুষ, অধম গুনাহগার, জীবনে ভালো কোনো আমল করি নাই, জীবনে তেমন কোনো ভালো আমল আমার নাই। নবীর বাড়ি দূরে হবার কারণে আমি নবীর বাড়িতে ঘন ঘন যেতেও পারি নাই। ইলম কালামও তেমন কিছু নাই, আমল তো একদমই নাই। কিন্তু আমি এতটুকু ভালো করে জানি, এতটুকু ইসলামের জ্ঞান আমার আছে, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তোমরা দিন কায়েমের সৈনিক, তোমরা জিহাদের ময়দান থেকে এসেছো। ও বিশ্বনবীর সাহাবীরা, আজকে এই সুযোগটা আমি হাতছাড়া করব না। জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, আজকে আমি সেই আমলটা করব। আজকে একটা সুযোগ পেয়ে গিয়েছি, একটা আমল আজ আমি করব। এতদিন কোনো ভালো আমল করি নাই, আজকে আমলটা হাতছাড়া করতে চাই না। সারাটা রাত তোমরা নাক রেখে ঘুমাবে, আমি সারাটা রাত তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আমাদেরকে জোর করে শোয়া দিলেন। আমরা শুইতে চাইলাম না, কিন্তু ওই ব্যক্তি আমাদেরকে জোর করে শোয়া দিলেন। আর বললেন, চিন্তা করবেন না, ভয় পাবেন না, আমি আছি। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাদের তাঁবুর ভিতরে একটা হিংস্র প্রাণীও ঢুকতে পারবে না। আমাদেরকে জোর করে শোয়া দিল। আমরা শুয়ে পড়লাম। ওই যুবক একটা হাতে লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দিতে শুরু করলো। আমরা শুয়ে পড়েছি। আমরা শুয়ে শুয়ে শুনতে লাগলাম ওই যুবক পাহারা দিচ্ছে আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে একটা বক্তব্য দিচ্ছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শোনেন। ওই যুবক হাতের লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতেছিল আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতেছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার বেয়াদবি করবি না। ওরে হিংস্র প্রাণীরা, খবরদার বেয়াদবি করবি না।
তোরা তো চিনিস না, তোরা তো জানিস না কারা এসেছে, মরুভূমিতে কারা আশ্রয় নিয়েছে, তোরা তো চিনিস না, এরা সাধারণ কোনো মানুষ নয়, ওরা হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না এদের পরিচয় কি, এরা হলো বিশ্বনবীর মুজাহিদ সাহাবী। আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কাছে এদের মর্যাদা সবচেয়ে বেশি। ওরে হিংস্র প্রাণীরা, খবরদার গর্জন দিবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার 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 বিশ্বনবীর মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। নবীজি আমরা দেখতে পেলাম ওই যুবক যখন এই বক্তব্যটা দিল, সঙ্গে সঙ্গে পাহাড়ের হিংস্র প্রাণীরা গর্জন দেওয়া বন্ধ করে চুপ করে রইল, নীরব নিস্তব্ধ হয়ে গেল। আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। মুজাহিদরা ভোরবেলা যখন ফজরের ওয়াক্তে যখন আমরা জাগ্রত হলাম, আমরা জাগ্রত হয়ে বের হয়ে দেখলাম তখন পর্যন্ত ওই যুবক আমাদের তাঁবুর চারপাশে হাঁটতেছে আর পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছে, সারাটা রাত পাহারা দিয়েছেন, একটা রাত আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, একটা রাত পাহারা দিয়েছেন যিনি দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত নিরাপত্তা দিয়েছিলেন যিনি আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সামনে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছেন তিনি, উনি সেই সাহাবী। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, আর শুনতে হবে না, আর বুঝতে হবে না, কাতার সোজা করো, চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্বনবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। নবী শুধু জানাজার ইমামতি করলেন না প্রিয় ভাইরা আমার, আপনারা আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাইরা আমার, নবী শুধু ওই সাহাবীর জানাজাই পড়ালেন না, জানাজা পড়ানোর পর ওই সাহাবীর লাশের খাটিয়া আপনার আমার জান্নাতি নবী নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। কোন সাহাবীর লাশ? যে সাহাবী জীবনে নামাজ রোজা হজ জাকাত কোনো আমল করে নাই। নবী শুধু লাশের খাটিয়াই নিয়ে গেলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই ব্যক্তির কবরে নেমে গেলেন, নিজে কবরে নেমে আদর করে যত্ন করে সাহাবীর লাশটা নিজ হাতে তিনি কবরে শোয়া দিলেন। প্রিয় ভাইরা আমার, চাপার জনের বক্তব্য দিতে আসি নাই প্রিয় ভাইরা, একান্ত আপনজনের আমার মিশকাত শরীফ 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। একান্ত আপনজনের আমার নবী নিজ হাতে লাশটাকে কবরে শোয়ালেন। এখানেই শেষ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সাহাবীর কাফনের কাপড় মুখ থেকে সরালেন, মুখ থেকে সরিয়ে মৃত সাহাবীর মুখটা বের করে ওই মৃত সাহাবীর কপালে জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া চুমা দিয়া দিলেন। মৃত সাহাবীর কপালে চুমাই শুধু দিলেন না, ও আমার ভাইরা, চুমা দেবার পরে সমস্ত সাহাবীদেরকে সাথে নিয়ে বালিয়ার পাথর দিয়া কবরের কাজটা যখন শেষ করে ফেললেন, কবরটা যখন হয়ে গেল, কবরের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, বালিয়ার পাথর দিয়া কবরটা কমপ্লিট হয়ে যাবার পরে সমস্ত সাহাবীরা সেখানে দাঁড়িয়ে আপনার আমার নবী তার ডান হাত, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন, নতুন সেই কবরের মাঝখানে নবী তার ডান হাতে এভাবে রাখলেন, রেখে তিনি ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবী আমার, ও কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী তোমার কবর ছুঁয়ে সাক্ষী দিলাম রে সাহাবী, তুমি বিনা হিসাবে জান্নাতি। চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে কেউ দেখে নাই, নামাজ রোজা হজ জাকাত করতে তাকে কেউ দেখে নাই, সবাই বলেছে জাহান্নামী জাহান্নামী, কিন্তু একটা রাতের একটা আমল, দিন কায়েমের কাজে সহযোগিতা করা, মুজাহিদদেরকে একটা রাত
একটা রাত পাহারা দেবার কারণে দিন কায়েমের সৈনিকদেরকে দিন কায়েমের আন্দোলনে একটা রাত সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা ওই এক রাতের একটা আমল তিনি এত সুন্দর পছন্দ করেছেন। আল্লাহ সেই একটা আমল পছন্দ করেছেন, আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গিয়েছে। এক রাতের এক আমলেই আল্লাহকে খুশি করে ফেলেছে। আল্লাহ এর জন্য তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এটাই হলো সেই আমল। প্রশ্ন করতে চাই প্রিয় ভাইয়েরা আমার, চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা জানতে চাই সেই জিহাদের আমল করতে গিয়ে দিন কায়েমের আন্দোলনে যদি ভূমিকা রাখতে হয়, আমাদের দেশের নেতৃবৃন্দ যদি কখনো জিহাদের ডাক দেয়, প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বের জমিনে কোনো নেতা যদি ইসলামের পক্ষে জিহাদের ডাক দিয়ে দেয়, অথবা আমাদের এই বাংলাদেশে যদি কখনো জিহাদের সুযোগ এসে যায়, যদি জিহাদ করার মতো সুযোগ এসে যায়, যদি জিহাদের ডাক এসে যায়, প্রশ্ন করতে চাই চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা রক্ত দিয়ে জীবন দিয়ে বাড়িঘর ছেড়ে রাজপথে যাবার জন্য, জিহাদের ময়দানে অবতীর্ণ হবার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা। মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে জিহাদের আমল করার তৌফিক দান করুন।